আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আজকে আমি একটা তথ্য আপনাদেরকে দিতে চাচ্ছি যে মহান আল্লাহ রব্বুল আলামিন যে পবিত্র কোরআনে বলছেন ফবি আইয়ি আলাই রব্বিকুমা তুকাজ্জিবান, অতএব তোমরা তোমার রবের কোন নিয়ামতকে অস্বীকার করবে। কোনো নিয়ামতকে কি অস্বীকার করার কিছু আছে? আলহামদুলিল্লাহ। আজকে এই তথ্য আপনারা শোনার পর আশা করছি আমার এই ভিডিওটা আপনারা দেখার পর সকলেই কমেন্টে বা আপনারা মনে মনে আল্লাহর শুকরিয়া, আল্লাহর প্রতি কৃতজ্ঞ হবেন ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ বলবেন ইনশাল্লাহ। দেখেন, এখানে একটা 1971 সালে দেশের মোট খাদ্যশস্য উৎপাদন ছিল 1.1 কোটি টন। দেখেন যে 1971 সালে দেশের মোট খাদ্য উৎপাদন ছিল 1.1 কোটি টন। বর্তমানে তা 4 গুণের বেশি বেড়ে দাঁড়িয়েছে 4.53 কোটি টনে। দেখেন, 1971 সনে দেশের মোট খাদ্য উৎপাদন ছিল 1.1 কোটি টন, বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে 4.53 কোটি, মানে 4 গুণ বেড়েছে, 4 গুণেরও বেশি বেড়েছে। তো এখানে যদি আমি আপনাকে আরেকটা ছোট্ট একটা তথ্য দেই, সেটা হচ্ছে যে মহান আল্লাহ আমাদেরকে এতই নিয়ামত দিয়েছে যে 1971 সালে দেশের জনসংখ্যা ছিল, আমি যতটুকু জানি, 7 কোটি 8 কোটি এমন। আর বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা হচ্ছে প্রায় 17 কোটি বা 20 কোটি, সবাই বলে, সরকারি হিসাব মতে প্রায় 17 কোটি। একটু কল্পনা করুন, একটু অনুধাবন করুন, 1971 সালে 7 কোটি মানুষ ছিল, তখন দেশে জমির পরিমাণ ছিল অনেক বেশি। আর এখন প্রতিদিন রাস্তাঘাট হচ্ছে, বাড়ি হচ্ছে, বাহে বাহে ভাগ হয়ে নতুন বাড়ি হচ্ছে, নতুন বড় বড় বিল্ডিং হচ্ছে, নতুন কোম্পানি হচ্ছে, মানে প্রতিদিন দেশের জমি কমে যাচ্ছে। আমাদের বাংলাদেশের জমি সীমিত জমি, 56,000 বর্গমাইলে প্রতিদিন জমির পরিমাণ কমছে। 1971 সালে যে পরিমাণ জমি ছিল তখন, আর এখন 2025 সালে সেই পরিমাণ জমি কিন্তু নেই। 1971 সালে জমি ছিল বেশি, মানুষ ছিল কম, কিন্তু খাদ্য ঘাটতি ছিল অনেক বেশি। আপনারা জানেন বা আপনাদের আমাদের বাপ দাদাদের মুখে আমরা শুনি, মুরব্বীদের কাছে আমরা শুনি, তখন মানুষ 3 বেলা খেতে পারতো না। 1 কেজি আটার জন্য আরেকজনের বাড়িতে সারাদিন কাজ করত। সকালে পান্তা ভাত খেত বা আটার রুটি খেয়ে সারাদিন তারা পার করে দিত, 3 বেলা খেতে পারতো না। এটা 1971 সালের কথা, যখন জমির পরিমাণ ছিল বেশি। আর এখন 2025 সাল, 2 দিন পরে 26 এসে পড়তেছে। এই 2025 সালেও আমাদের দেশের জনসংখ্যা যেখানে 20 কোটি, জমির পরিমাণ যেখানে কম, সেখানে এমন একটা অবস্থা হয়েছে, বাংলাদেশের চাল বাহিরের দেশে রপ্তানি হয়, আমরা এত পরিমাণ খাচ্ছি, আমাদের জমির পরিমাণ কম, কিন্তু আমাদের খাদ্য আল্লাহ রব্বুল আলামিন এত বেশি করে দিয়েছেন, আমাদের দেশে উৎপাদনের বৃদ্ধি আল্লাহ রব্বুল আলামিন এত বেশি করে দিয়েছেন। এখন মানুষ তো খায়, মানুষ এখন আর বেশি ভাত খায় না, রুটি খাচ্ছে। মানে চাল খুব বেশি উৎপাদন হচ্ছে। এখন ওই কুকুর বা গরু ছাগল এখন ভাত খেতে চায় না। তো আল্লাহ রব্বুল আলমিনের কি এটা নিয়ামত না? তাহলে আরেকটা ভার আপনাকে আমি শোনাই, ফাবি আইয়ি আলাই রব্বিকুমা তুকাজ্জিবান, অতএব তোমরা তোমাদের রবের কোন নিয়ামতকে অস্বীকার করবে। এজন্যই হয়তোবা 1400 শতকে ইবনে বতুতা আমাদের এই বাংলায় এসে তিনি বলেছিলেন এটা হচ্ছে দুজকপুর নিয়ামত। তো দুজকপুর নিয়ামত বলতে অনেকে এটা খারাপভাবে বুঝেন। মানে তিনি বোঝাতে চেয়েছেন যে বাংলাদেশ যেখানে বর্ষা, যেখানে কাদা বা রাস্তাঘাট খুব খারাপ, যেখানের আবহাওয়া আর্দ্র, যেখানের পরিবেশ খুব বেশি ভালো না, কিন্তু এরকম একটা এই ভূমিতে আল্লাহ রব্বুল আলামিন এত নিয়ামত দিয়েছেন, এত উর্বর জমি দিয়েছেন। এই জন্যই তিনি দেখে এই দেশের প্রেমে পড়ে তিনি বলেছিলেন এটা হচ্ছে দোজখপুর নিয়ামত। অতএব আসুন আমরা আমাদের রবের প্রশংসা জ্ঞাপন করি যে মহান আল্লাহ রব্বুল আলামিন। জমি কমে যাচ্ছে ঠিক, মানুষ প্রতিদিন বাড়ছে, জমি প্রতিনিয়ত কমছে, মানুষ প্রতিনিয়ত বাড়ছে, তারপরেও আমাদের খাদ্য চাহিদা পূরণ হচ্ছে। বরঞ্চ খাদ্যে
4 গুণ 5 গুণ। এই যে দেখেন একটা তথ্য এখানে আছে যে স্বাধীনতার পর থেকে এনাগাদ ভুট্টা উৎপাদন বেড়েছে 10 গুণ, চালের উৎপাদন বেড়েছে 4 গুণ, গমের উৎপাদন বেড়েছে 2 গুণ, সবজির উৎপাদন বেড়েছে 5 গুণ। আপনারা যারা এই ভিডিওটি দেখলেন সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের উপর প্রশংসা জ্ঞাপন করে আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।